সবচেয়ে বড় অস্ত্র পরমাণু বোমা। নো নেভার। আমাদের আসল অস্ত্র জানো কি সেটা? ওটা কোনো স্টিও ফাইটার না, কোনো মিসাইল না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সাদা কাগজ। আমরা সেই জাতি যারা সাদা কাগজ ছাপে আর গোটা দুনিয়ার তেল, গ্যাস, স্বর্ণ, হীরা, লিথিয়াম, এমনকি মানুষের শ্রম পর্যন্ত কাগজের বিনিময় নিয়ে নেই। আর সেই সাদা কাগজের নাম ডলার। যেমন আমরা তোমাদের সাদা কাগজের ডলার ধরিয়ে দিয়ে বছরের পর বছর পোশাক বানিয়ে নিচ্ছি। কখনো কি জানতে চেয়েছো তোমাদের যে আমরা ডলার দেই তা আমরা কোথায় পাই? সাদা কাগজ কিনে এনে ছাপাই আর বিশ্বে বিক্রি করি। যারা আমাদের সাদা কাগজের বিনিময়ে পণ্য দিতে অস্বীকার করেছে আমরা তাদের গাদ্দাফির পরিণতি করি। আর হ্যাঁ, সেই ভয় দেখিয়ে আমরা বিনা যুদ্ধে আরব দেশ জয় করেছি। আরবের ব্রিটিশ শাসক দল যদি আমাদের সাদা কাগজ নিয়ে তেল্লা দিত কি হতো কখনো ভেবে দেখেছ? সাদা কাগজের এই ডলার পৃথিবীর কেউই নিত না, মূল্যহীন হয়ে যেত আমাদের ডলার। আর হ্যাঁ, যখন তখন ইচ্ছে মতো ডলার না ছাপাতে পারলে আমরা কখনোই এত আধুনিক অস্ত্র বানাতে পারতাম না। আপনারা জানেন এই কাগজ ছাপার কারখানা বন্ধ হলে কি হবে? আমাদের যুদ্ধযন্ত্র থেমে যাবে, আমাদের আধুনিক অস্ত্র তৈরির বাজেট থাকবে না, স্টিল, মাইক্রোচিপ, সেনাবাহিনী সব স্থবির হয়ে যাবে। তাহলে প্রশ্ন আসে, মানুষ কেন আমাদের ডলার নেয়? কারণ তারা ভয় পায়। ভয় আমেরিকার বোমার, স্যাংশনের, রেজিম চেঞ্জের। যারা ভয় পায় না তারা এখন আর বেঁচে নেই। আসুন কিছু উদাহরণ দেয়। সাদ্দাম হোসেন একদিন বলেছিলেন, আমি তেল বিক্রি করব ইউরো দিয়ে। ও বয় বড়, তার কণ্ঠ থেমে গেছে চিরতরে। ডলার না নিয়ে অন্য মুদ্রার তেল সাদ্দামের ট্যাঙ্ক উল্টে দিয়েছে। লিবিয়ার গাদ্দাফি বলেছিল, আমি সোনার উপর ভিত্তি করে আফ্রিকায় মুদ্রা চালু করব। তার লাশ কি দেখেছেন? হাঁটুর উপর পড়ে রক্তাক্ত। আমরা তাকে শেখালাম সাদা কাগজের মূল্য কত। ইরান, সিরিয়া, তারা সাহস করেছিল আমাদের ডলার বাদ দিতে, ফিনান্সিয়াল স্বাধীনতা চাইতে। তাদের জনগণ আজও বোমার শব্দে ঘুম ভাঙে। এখন প্রশ্ন করুন, ডলার কি সত্যিই মূল্যবান? ডলার মানেই বিশ্ব নিয়ন্ত্রণ, ভাই, আধিপত্য। আমি জিজ্ঞেস করি, দুনিয়ার সব তেল, সব গ্যাস, সব খনিজ, সব লোহা, সব কিছু কিনতে আমরা কিভাবে পারি? আমরা কি সে পরিমাণ জিনিসপত্র উৎপাদন করি? না, আমরা ডলার ছাপি, বিলের পর বিল ছাপি। ফেডারেল রিজার্ভ বলে একটা জায়গা আছে, আমরা ওখানে বোতাম টিপি আর কাগজ বের হয়। এত সহজ। আরবরা আমাদের পোষা প্রাণী। ওখানে কিছু মোটা মোটা বাদশাহ থাকে, সোনার টয়লেট ব্যবহার করে, হীরা বসানো গাড়ি চালায়। কিন্তু কি দিয়ে কেনে তারা এই বিলাসিতা? আমাদের ডলার দিয়ে। আমরা তাদের সাদা কাগজ দেই, তারা তেল দেয়। তারা যদি একদিন বলে, না আমরা ডলারে তেল বিক্রি করবো না, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি পরদিন তারা আরব বসন্তের শিকার হবে। চীনের ভয়, রাশিয়ার দুঃস্বপ্ন ডলার। চীন চাই ইউয়ান দিয়ে বিশ্ব চালাতে। রাশিয়া বলে, রুবল নাও, গ্যাস দাও। কিন্তু সবাই জানে সিস্টেমকে চালায় আমরাই। যদি কেউ আমাদের ছাপাখানার বিরুদ্ধে দাঁড়ায়, আমরা যুদ্ধ চাপিয়ে দেয়, সুইফট সিস্টেম থেকে বাদ দেয়, ব্যাংক ফ্রিজ করি, আমদানি রফতানি বন্ধ করি। বলু তো কে টিকে থাকবে? তারা না আমরা? তাই আমি বলছি, পারমাণবিক বোমা নয়, ভয় আসল অস্ত্র। আমরা ভয় দেখিয়ে বিশ্ব শাসন করি। আমরা একটাই ভাষা বলি, আমাদের নিয়মে খেলো, নইলে তোমার পাওয়ার থাকবে না। আমরা কি জাতিসংঘকে ভয় পাই? না। আমরা কি আন্তর্জাতিক আইন মানি? না, আমরা নিজেরাই আইন। আমরা বলি, তুমি গণতন্ত্র ভেঙেছ, এবং সাথে সাথে সেই দেশে আমাদের বোমা পড়ে। কেন? কারণ আমরা তা পারি। কারণ আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আপনাদের ফ্রিডম সস্তা নয়। আমরা আমেরিকানরা ভাবি আমরা স্বাধীন। হ্যাঁ স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা এসেছে এই সাদা কাগজের মাধ্যমে। আমাদের স্কুল, হাসপাতাল, হাইওয়ে সব চলে সেই কাগজে। আমরা যখন ছাপি তখন চাকরি হয়, ছাপি তখন সেনাবাহিনী শক্তিশালী হয়, তখন বিশ্বের শাসন পাই। আর যারা ভাবে এটা তো জালিয়াতি, আমি তাদের বলি, গ্রো আপ। এটাই পলিটিক্স, এটাই পাওয়ার। ডলার শেষ মানেই আমেরিকা শেষ।
আমি আপনাদের ট্রাম্প হয়ে বলছি, আমাদের যদি ডলার ছাপার অধিকার কেড়ে নেয় কেউ, আমেরিকা একদিনে আফ্রিকার চেয়ে দুর্বল রাষ্ট্রে পরিণত হবে। তখন থাকবে না অ্যাপল, থাকবে না টেসলা, থাকবে না ভেইজন কিংবা সিআইএর খরচ, থাকবে না যুদ্ধ, থাকবে না শান্তি এনে দেওয়ার ভান। আমরাই হচ্ছি ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ইলিউশনিস্ট। আমরা সাদা কাগজকে সোনা বানিয়েছি। You don't need bombs to rule the world. You just need a printing press and the guts to use it. Thank you, God bless America, and God bless the dollar.